بنده به صراحت میگم این برنامه‌ریزی ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যারা বিশ্বশক্তির মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে পেন্টাগনের ওয়ার রুম, সবখানেই এই নামগুলো ছিল টপ টার্গেট। در مذاکره باید انسان مطمئن باشه طرف مقابل গত 3 দশকে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া এমন 5 জন মানুষের চূড়ান্ত পরিণতির গল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সাদ্দাম হোসেন থেকে শুরু করে অতি সম্প্রতি তেহরানে নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, কিভাবে সম্পন্ন হলো এই শ্বাসরুদ্ধকর অপারেশনগুলো, চলুন জেনে নিই। তালিকার প্রথম নামটি ইরাকের লৌহ মানব সাদ্দাম হোসেন। 2003 সালে অপারেশন ইরাকি ফ্রিডম শুরুর পর সাদ্দামকে খুঁজে বের করা ছিল মার্কিন বাহিনীর প্রধান লক্ষ্য। দীর্ঘ 9 মাস আত্মগোপনে থাকার পর 2003 সালের 13 সেপ্টেম্বর তিকরিতের একটি খামার বাড়ির মাটির নিচের এক সরু গর্ত থেকে তাকে নোংরা ও জীর্ণ অবস্থায় উদ্ধার করা হয়। 2006 সালের 30 ডিসেম্বর যখন পুরো মুসলিম বিশ্ব ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই ভোরে দুজাইল গণহত্যার দায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর নিখুঁত ট্র্যাকিং এবং স্থানীয় সোর্সের সহায়তায় শেষ হয়েছিল সাদ্দাম অধ্যায়ের। 9/11 হামলার পর ওসামা বিন লাদেন হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের 1 নম্বর টার্গেট। 10 বছর তাকে সারা বিশ্বে খোঁজা হয়। অবশেষে 2011 সালের 2 মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনী সিল টিম 6 এক অত্যন্ত গোপনীয় অপারেশন চালায়। কোনো দেশের অনুমতি ছাড়াই পরিচালিত এই অভিযানে লাদেনকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এই অপারেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে বার্তা দিয়েছিল তাদের শত্রুরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা নিরাপদ নয়। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ছিলেন এক খ্যাপাটে কিন্তু প্রভাবশালী শাসক। 42 বছর লিবিয়া শাসন করার পর 2011 সালে ন্যাটোর বিমান হামলার তোপে তিনি পালিয়ে বেড়াতে বাধ্য হন। 20 অক্টোবর 2011 নিজ শহর সিরতোয়ে পালানোর সময় ড্রোন হামলায় তার গাড়ি বহর বিধ্বস্ত হয়। পরে একটি ড্রেন পাইপে আশ্রয় নিলে বিদ্রোহীদের হাতে তিনি ধরা পড়েন এবং সেখানেই তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। লিবিয়ার এই রাজকীয় পতন সম্ভব হয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে। সিরিয়ার ইতিহাসে 2024 সালের 8 ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। দীর্ঘ 24 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর এই দিনেই পতন ঘটে বাশার আল আসাদের। 2000 সালের 17 জুলাই বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসা আসাদ প্রায় 2.5 দশক সিরিয়াকে লৌহ মুষ্টিতে শাসন করেছেন। 2011 সালে তার শাসনের বিরুদ্ধে শুরু হওয়া গণ আন্দোলন নৃশংসভাবে দমনের মাধ্যমে তিনি দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেন, যেখানে 5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। বিদ্রোহীদের 1 সপ্তাহব্যাপী বিস্ময়কর ঝটিকা অভিযানে আসাদ বাহিনীর প্রতিরক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আসাদের এই পতনের ফলে ইরান থেকে লেবানন পর্যন্ত শিয়া মিলিশিয়াদের যে করিডোর ছিল তা চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। আসাদের বিদায় শুধু একটি শাসনের পতন নয়, বরং মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধের লক্ষ্য। এর জন্য এটি ছিল এক মরণ কামড়। সবশেষ এবং সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অতি সম্প্রতি। গত 28 ফেব্রুয়ারি 2026 তেহরানের আকাশ কেঁপে ওঠে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায়। সিআইএ গত কয়েক মাস ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে খামেনির দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি করছিল। বিশেষ করে গত বছরের 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোয়েন্দারা নিশ্চিত হন যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের একটি সুরক্ষিত কম্পাউন্ডে খামেনি এবং শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসবেন। গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভুলতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় পরিবর্তন করে।
পরিকল্পনা ছিল রাতে হামলার, কিন্তু সবাইকে একসঙ্গে পাওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। সকাল 9টা 40 ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ওই কম্পাউন্ডে আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এই অভিযানে খামেনি সহ 48 জন শীর্ষ ইরানি নেতা নিহত হয়েছেন। এই একটি হামলায় ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর শীর্ষ পর্যায়ে প্রায় বিধ্বস্ত হয়ে যায়। সাদ্দাম থেকে খামেনি এই 5 জন নেতার প্রস্থান বিশ্ব রাজনীতির একটি বড় মাইল ফলক। ক্ষমতার দাপট আর আদর্শিক লড়াই যাই হোক না কেন, চূড়ান্ত পরিণতিতে কেউই তাদের গদিতে টিকে থাকতে পারেনি। সাদ্দাম, গাদ্দাফি, লাদেন ও খামেনির জীবনের সমাপ্তি ঘটেছে রক্তক্ষয়ী অপারেশনে। অন্যদিকে বাশার আল আসাদ হয়তো সশরীরে বেঁচে আছেন, কিন্তু তার দীর্ঘ 24 বছরের শাসনের অবসান তাকে করে তুলেছে ক্ষমতাচ্যুত এক যাযাবর। এই অপারেশনগুলো প্রমাণ করে যে ভূরাজনীতির লড়াইয়ে গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। নিহত 4 নেতার রাজনৈতিক বিচার এখন ইতিহাসের পাতায়, আর ক্ষমতাচ্যুত আসাদের ভবিষ্যৎ এখন সময়ের হাতে বন্দী। এদের শাসন এবং পরিণতি থেকে বিশ্ব রাজনীতির পরবর্তী অধ্যায় কি শিক্ষা নেয়, সেটাই এখন দেখার বিষয়।